ওয়েলকাম স্টুডেন্ট, আমি সৈকত স্যার। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো এবং বাড়িতেই আছো। আজকে আমরা ক্লাস 12-এর ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করছি, ইলেকট্রিক ফিল্ড। তোমরা দেখে নাও, এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি ইলেকট্রিক ফিল্ড। প্রথমেই আমরা কুলম্বস ল দেখব। কুলম্বস ল মানে কুলম্বের সূত্র। দুটো পয়েন্ট চার্জ মানে বিন্দু আধান আছে, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এদের মধ্যে একটা ফোর্স অ্যাক্টিং হবে। এই ফোর্সটা এদের আধান দুটোর গুণফলের সমানুপাতিক, মানে প্রোডাক্ট অফ দ্য চার্জ। অ্যান্ড ফোর্সটা এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এটা লিখতে পারি এ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে প্রপোর্শনাল টু চিহ্ন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, এটাকে আমরা কে ড্যাশ ধরেছি। তাহলে এফ হচ্ছে কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কে ড্যাশ সমান সমান 1 বাই কে। ইন সিজিএস সিস্টেম কে ইকুয়ালস টু 1 ফর এয়ার অর ভ্যাকুয়াম মিডিয়াম। যদি বায়ু মাধ্যম হয় বা শূন্য মাধ্যম হয় তার ক্ষেত্রে কে 1 হয়। তাহলে আমরা এফ সমান কি পাবো? দেখো এখানে যদি কে এর জায়গায় 1 বসাও, তাহলে এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার ইন সিজিএস সিস্টেম। অ্যান্ড এসআই সিস্টেম এই কে ড্যাশের ভ্যালুটা হয় 1 বাই 4 পাই এপসাইলন। তাহলে আমরা এফ এর জায়গায় কি লিখবো? এফ সমান কে ড্যাশ ছিল, কে ড্যাশের জায়গায় 1 বাই 4 পাই এপসা নট Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ দি ফ্রি স্পেস। আমরা লিখেছি পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস মানে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। এবার এই এপসাইলনের মান আছে, এই এপসাইলনের মানটা আমরা এখানে দেখিয়েছি 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। আর এই 1 বাই 4 পাই এপসাইলন এই ভ্যালুটা হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার ইউনিট কী হবে? এর ইউনিট হচ্ছে এপসাইলনের ইউনিট দেখো কুলম স্কোয়ার বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার। এটা কিভাবে এলো? তাহলে এই এপসাইলন যদি উপরে তুলে দাও, এফটা যদি নিচে নামাও, তাহলে উপরে কি থাকছে? দুটো চার্জ মানে চার্জ দুটো গুণফল কিউ স্কোয়ার, নিচে হচ্ছে ফোর্সের ইউনিট আর পরে দৈর্ঘ্যের ইউনিট বা লেন্থের ইউনিট। তাহলে ওপরে তাহলে কুলম স্কোয়ার হয়ে গেল, সি স্কোয়ার মানে কুলম স্কোয়ার, ফোর্সের ইউনিট মানে নিউটন আর ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার। তাহলে কুলম স্কোয়ার নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন এসআই সিস্টেম। অ্যান্ড সিজিএস সিস্টেম, এখানে কুলম্বের জায়গায় ইএসইউ হবে, ইএসইউ স্কোয়ার বাই নিউটনের জায়গায় ডাইন হবে আর মিটারের জায়গায় সেন্টিমিটার হবে ইন সিজিএস ইউনিট। এবার এর যদি আমি ডাইমেনশন দেখি, ডাইমেনশনটা কি? ডাইমেনশন কি? ওপরে আছে দেখো, ওপরে হচ্ছে আধান, দুটো চার্জ আছে, মানে কিউ স্কোয়ার, কিউ সমান আইটি, তার মানে আইটি পুরোটার হোল স্কোয়ার মানে আই স্কোয়ার টি স্কোয়ার। আর নিচে ফোর্সের ইউনিট হবে আর লেন্থের ইউনিট হবে। তো ফোর্সের ইউনিট হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর লেন্থের ইউনিট এল, তাহলে এল স্কোয়ার হবে। তাহলে এটা হয়ে গেল এম টু দি পাওয়ার -1 এল কিউব, এটা এল কিউব, ওপরে উঠলে এল টু দি পাওয়ার -3, টিটা ওপরে 2 আছে, নিচে -2 আছে, ওপরে উঠলে 10 টি টু দি পাওয়ার 4 আর আই টু দি পাওয়ার আই স্কোয়ার। ঠিক আছে, এটা আই স্কোয়ার হবে, আই স্কোয়ার। এবার আমরা ইউনিট চার্জ দেখছি। ইউনিট চার্জ কি? ইউনিট চার্জ হচ্ছে একক আধান। সিজিএসে যদি আমরা সেম চার্জ ধরে নিই, Q1 ইকুয়ালস টু Q2 যদি কিউ হয়, ডিস্টেন্স আর যদি 1 সেন্টিমিটার হয় আর এফ যদি 1 ডাইন হয়, তাহলে আমরা কি লিখবো? এফ এর জায়গায় 1 লিখবো, Q1 Q2-র জায়গায় কিউ স্কোয়ার লিখলাম আর লেন্থের জায়গায় 1 লিখলাম। তাহলে কিউ হয়ে যাচ্ছে +-1, মানে দুটো বিন্দু আধান, সমজাতীয় বিন্দু আধান পরস্পর 1 সেন্টিমিটার দূরত্বের ব্যবধানে থেকে পরস্পরকে যদি এক ডাইন ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে প্রত্যেকটি আধানকে বলা হয় ইউনিট চার্জ বা একক আধান। এবার এসআই সিস্টেমে দেখো Q1 ইকুয়ালস টু Q2 সমান কিউ ধরছি। ঠিক আছে, এবার এফ সমান আমরা এই ফর্মুলাটা জানি 1 বাই 4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এফ এর জায়গায় আমরা কি বসাবো? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মিটার। কেন বসাচ্ছি? কারণ 1 বাই 4 পাই এপসাইলনের ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এটা কেটে গেল, Q1 Q2-র জায়গায় কিউ বসাচ্ছি, তাহলে কিউ স্কোয়ার বাই 1 স্কোয়ার, তাহলে কিউ হয়ে যাচ্ছে +-1। তাহলে দুটো আধান, সমজাতীয় আধান পরস্পর 1 মিটার ডিস্টেন্সের ব্যবধানে থেকে পরস্পরকে যদি এই ডাইন বল প্রয়োগ করে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে
প্রত্যেকটি আধানকে আমরা ইউনিট চার্জ বা একক আধান বলবো। নেক্সট দেখো কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম, কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। আমরা কি দেখছি এখান থেকে, এটা হচ্ছে আমাদের অরিজিন যদি ধরি, এটা ও পয়েন্ট, তাহলে এখান থেকে r1 ডিস্টেন্স দূরে q1 আধান আছে, r2 ডিস্টেন্স দূরে q2 আধান আছে। তাহলে আমি এখান থেকে ত্রিভুজের ট্রায়াঙ্গেলস ল, ত্রিভুজের সূত্র বা ট্রায়াঙ্গেল ল যদি আমি করি, তাহলে এখানে r1 প্লাস r12 ইজ ইকুয়াল টু r2। তাহলে r12 হচ্ছে r2 মাইনাস r1 লিখেছি। আবার r2 প্লাস r21 ইজ ইকুয়াল টু r1, তাহলে r21 হয়ে যাচ্ছে r1 মাইনাস r2। তাহলে এটা আমরা আগে বের করে নিলাম। এখন F12 মানে কি? F12 মানে হচ্ছে Q1 এর জন্য Q2 এর উপর ক্রিয়াশীল বল, দ্য ফোর্স অ্যাক্টিং অন Q2 ডিউ টু Q1 বা ফর Q1। তাহলে এখানে কি হবে? F12 হবে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই R12 স্কোয়ার, এবং R12 ক্যাপ দিতে হবে। এখন R12 আমরা ইউনিট ভেক্টর, আমরা জানি R12 ভেক্টর বাই R12 এর ম্যাগনিটিউড, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? R12 কিউব, এখানে R12 ভেক্টর। নেক্সট একইভাবে আমরা যদি ফোর্স অ্যাক্টিং অন Q1 ডিউ টু Q2, তাহলে কি হবে? F21 হবে, তাহলে 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই R21 এর কিউব, এখানে R21 ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোর্সটা সমান এবং বিপরীত, F12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ F21। এবার দেখো ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি না, কে হচ্ছে এফসা বাই এফসাই নট, মানে হচ্ছে পারমিটিভিটি অফ এ মিডিয়াম অ্যান্ড পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এই দুটোর রেশিওকেই বলা হয় ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট, হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার কে হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি, এককবিহীন রাশি। কেন এককবিহীন রাশি? কারণ দুটো সমজাতীয় রাশির অনুপাত, এই জন্য এটা এককবিহীন রাশি। এবার আমরা নেক্সট যে টপিকটা পড়ছি, এটা হচ্ছে ফোর্স ডিউ টু এ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, মানে নিরবিচ্ছিন্ন বণ্টিত আধানের জন্য বল। তাহলে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে আছে, এখান থেকে r ডিস্টেন্স দূরে Q0 ওপর কত আমরা বল প্রয়োগ করছে সেটা আমরা বের করব। তাহলে প্রথমে আমরা একটা স্মল পোর্শন নিলাম, সেটা হচ্ছে ডিএল, এতে ডিকিউ পরিমাণ চার্জ আছে। তাহলে আমরা লিনিয়ার ডেন্সিটি যদি ল্যামডা ধরি, তাহলে ল্যামডা হচ্ছে চার্জ বাই লেন্থ, ডিকিউ বাই ডিএল, এটাকে আমরা রৈখিক ঘনত্ব বা লিনিয়ার ডেন্সিটি বলছি। তাহলে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ ইন ডিএল ডিস্টেন্স। নেক্সট তাহলে আমরা কি বলতে পারি? ডিকিউ হচ্ছে ল্যামডা ডিএল, তোমাদের এখানে দেখাই, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল। তাহলে ফোর্স অ্যাক্টিং অন Q0 চার্জ ফর ডিকিউ, ডিকিউ এর জন্য Q0 কতটা ফোর্স অ্যাক্টিং হচ্ছে সেটা হচ্ছে ডিএফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন Q0 ডিকিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ঠিক আছে, এখানে ডিকিউ এর জায়গায় ল্যামডা ডিএল লিখে দিলাম, এখানে আর ক্যাপ লিখে দিলাম। তাহলে টোটাল ফোর্স অ্যাক্টিং অন Q0 ফর লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, তাহলে এটা কি হবে না, টোটাল ওই লেন্থের জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে না, সমস্ত চার্জ ওর মধ্যে তো ডিস্ট্রিবিউট হয়ে আছে। তাহলে যদি আমি ইন্টিগ্রেশন করি, লাইন ইন্টিগ্রেশন করি, তাহলে টোটাল পুরোটার জন্য আমার Q0 ওপরে কতটা ফোর্স অ্যাক্টিং হলো সেটা আমরা পেয়ে যাব। দেখো এটা পুরোটা পেয়ে যাব। তাহলে আমরা কি করলাম, যে এফ হচ্ছে 1/4 পাই এপসিলন Q0 ইন্টিগ্রেশন অফ ল্যামডা আর ক্যাপ ডিএল বাই আর স্কোয়ার, এটা দেখো লাইন ইন্টিগ্রেশন হবে এফটা। সিজিএস এ কি হয় না, সিজিএস 1/4 পাই এপসিলন, এই ভ্যালুটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। সিজিএস এই পার্টটা থাকে না, তাহলে বাদবাকিটা পুরো থাকবে Q0 ইন্টিগ্রেশন অফ এল ল্যামডা আর ক্যাপ ডিএল বাই আর স্কোয়ার। এবার দেখো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে চার্জ ডেন্সিটি সিগমা হবে, এটা হচ্ছে ডিকিউ বাই ডিএস, মানে এখানে ক্ষুদ্র অংশ ডিএস নিয়েছি, এর মধ্যে ডিকিউ আধান আছে, যার জন্য Q0 উপর কত বল ক্রিয়া করবে সেটা আমরা বের করব। তাহলে এখান থেকে ডিকিউটা বের করে নিলাম, সিগমা ডিএস। তাহলে ফোর্স অ্যাক্টিং অন Q0 একইভাবে আমি করছি যেভাবে লাইন ইন্টিগ্রেশনে করেছিলাম। তাহলে দেখো ডিএফ হচ্ছে 1/4 পাই এপসিলন নট Q0 ডিকিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এখানে ডিকিউ এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, সিগমা ইন্টু ডিএস, তো সিগমা ডিএস যদি বসিয়ে দিই, আর ক্যাপ যেমন ছিল তেমন। এবার টোটাল
টোটাল ফোর্স অ্যাক্টিং অন কিউ জিরো ফর সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, মানে সমগ্র অংশের জন্য এর ওপর ক্রিয়াশীল বল। তাহলে আমি সারফেস ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি এখানে সারফেস ইন্টিগ্রেশন করলেই জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এফ হচ্ছে কিউ জিরো বাই 4 পাই এপসিলন ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রেশন করেছি সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে সিজিএস এ এফ হবে কিউ ইন্টিগ্রেশন অফ সিগমা আর ক্যাপ ডিএস বাই আর স্কোয়ার। এবার হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি বা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। এটা যদি রো হয়, ঠিক আছে, তাহলে রো হচ্ছে ডিকিউ বাই ডিভি, ডিকিউ হচ্ছে রো ডিভি। তাহলে ফোর্স অ্যাক্টিং অন কিউ জিরো ফর ডিকিউ সেটা কত হবে? তাহলে আমরা অলরেডি এখানে ছবিটা এঁকেছি। তাহলে এর ডিভি এই অংশের মধ্যে ডিকিউ যদি চার্জ থাকে তাহলে আমরা কি করছি, 1/4 পাই এপসিলন নট কিউ জিরো ডিকিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তো ডিকিউ তো আমরা অলরেডি বের করে নিয়েছি, দেখো ডিকিউ হচ্ছে রো ইন্টু ডিভি। তাহলে এখানে বসিয়ে দেবো। এবার আমি তো এই অংশের জন্য এর উপর ক্রিয়াশীল বল করলাম, এই সমগ্র অংশ মানে এই সমগ্র ভলিউমের জন্য কত হবে সেটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেই জন্য আমি ভলিউম ইন্টিগ্রেশন করেছি রো আর ক্যাপ ডিভি বাই আর স্কোয়ার। এটা হচ্ছে টোটাল ফোর্স অ্যাক্টিং অন কিউ জিরো। নেক্সট দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা পড়ছি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বোঝায় না, এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখন আমি যদি কিউ টুর জায়গায় 1 লিখি এবং কিউ ওয়ান যদি কিউ হয় তাহলে আমরা কি পাবো, 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই হচ্ছে এফ বাই কিউ। এর ইউনিট কি, এফ বাই কিউ। এফ এর ইউনিট হচ্ছে নিউটন, আর কিউ এর ইউনিট হচ্ছে কুলম, নিউটন পার কুলম, আর সিজিএস হচ্ছে ডাইন পার ইউএসইউ। তাহলে এর ডাইমেনশন কত, এর ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন, আর কুলম আধান সেটা হচ্ছে আইটি। তাহলে এফ এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা কি করে হলো বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ফোর্সের ইউনিটটা, ফোর্সের ডাইমেনশন লিখেছি, আর নিচে হচ্ছে চার্জের ডাইমেনশন লিখেছি আইটি। এটা ডাইমেনশনটা এটা দাঁড়ায়। তাহলে আজকে আমাদের ফার্স্ট পার্টটা আমরা ভিডিও পাঠালাম, এরপরে নেক্সট ভিডিওটা পাঠাবো, তার জন্য অপেক্ষা করো। এই ভিডিওটা কেমন লাগলো তাও তোমরা জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা কিছু শিখতে পারছো। ধন্যবাদ।